लगे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम खिदमत एक सहाबी हजरत गालिबन हजरत हुज़ैफा रदियल्लाहु ताला अन्हु नबीजिर खिदमत गया कइছেন মান নাজা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব নাজাত আমরা কামিয়াবি কিলা পাইতাম আমরা কিলা জান্নাত মুখী বনতে পারি কিলা আমরা জান্নাত কামাইতে পারি কিলা আপনার ভয়ঙ্কর আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম फरमाइला ओ साहाबाए किराम खल যদি তুমি দেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো কামিয়াবি যদি চাইতে চাও কামিয়াবি যদি পাইতে চাও তাহলে তুমি দেন তিনটা কাম করিয়া লইও হযরত সাহাবী ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা কাম করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমসিক লিসানাক যে তুমি দেন তোমাদের জবানের কন্ট্রোল করিলাও যে জবান আল্লাহ তোমারে দিয়া দিছে এই জবানের কন্ট্রোল করিলাইও মানুষের লগে মারতে সময় তোমার জবানের দিকে খেয়াল করি মাতিও যে আমি যে মাতিয়ার শরীয়ত বিরোধী মাতিয়ার নি আমি যে মাতিয়ার আমি শরীয়তের উল্টা মাতিয়ার নি আমি যে মাতিয়ার কোরআন এবং হাদিসে নববীর খিলাফ কোন মাতিয়ার নি আমি যে মাতিয়ার গো আল্লাহর রাসূল নারাজ হইবার কোন মাতিয়ার নি এরপরে হযরত সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কিতাব বস্তু হইয়া দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন দুই নম্বর ইয়া থাকছে কি তুমি বেশি সময় তোমার ঘরের মধ্যে কাটাইও বেশি সময় যদি তোমার ঘরের মধ্যে কাটাও তাহলে তুমি বারে দিও বারইতে নাই কোন মানুষের লগে মাতিতে পারতে নাই বারে দিও বারনিও লাগতো না বারে দি বারইলে বেশি বেশি মানুষের লগে মাতিবাই আর বেশি বেশি সময় মানুষের লগে মাতিবাই গুত্তাকি গলতি হইব শরীয়ত বিরোধী কাম হইব এগুত্তাকি বেশি বেশি শরীয়ত বিরোধী কাম হইব যার কারণে তোমার গুনাহ হইব এর লাগি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও ভাই হল ও সাহাবায়ে কেরাম হল ও আবু হুযাইফা তুমি বেশি বেশি সময় ঘরের মধ্যে কাটাইও তাহলে তুমি শরীয়ত বিরোধী কাম করতে নাই এরপরে হযরত সাহাবী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কিতাব বস্তু আমারে খুব কসাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি তোমার যে গুনাহ করিলাইছো এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করিও রাত তাহাজ্জুদের সময় উঠিয়া দুই রাকাত নামাজ পড়িয়া ইশার নামাজ পড়িলাইছো দুই রাকাত হাজত নামাজ পড়ো পড়ি আল্লাহর কাছে হাত উঠাও হে আল্লাহ আমি না জানিয়া গুনাহ করিলাইছি আমি শরীয়ত বিরোধী কাম করিলাইছি আয় আল্লাহ আমার জবান থেকে শরীয়ত বিরোধী মাত বার হয়ে গেছে আয় আল্লাহ তুমি তোমার বান্দা গুতারে মাফ করে দিলাও রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কান্দ বিলায় আল্লাহ যেই সময় আপনার সমস্ত মখলুকাত হল ঘুমাইতরা আয় আল্লাহ আমি আপনার জাহান্নামের ভয়ে আপনার ডরে আর খৌফে আমি আপনার সামনে লাব্বাইক কইয়া ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দাও আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ইস্তাগফিরু রাব্বাকুম তুমি দেন বেশি বেশি করে তুমি দেন তোমাদের রবের কাছে ইস্তিগফার করো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো আর তওবা করলে তোমাদের কি হইব ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এই আল্লাহর জাত হই লাগি তোমাদের মাফ করে দেন ওয়ালার জাত ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আর তুমি দেন বেশি বেশি করে যদি ইস্তিগফার করো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের ইস্তিগফারের কারণে আসমান থেকে মুসলধারা বৃষ্টি জমিনের মধ্যে দিবা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমাদের আওলাদ দিয়া তোমাদের মাল দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের সাহায্য করবা আজকে জমিনে মেঘ নাই ফিরসাবর কাছে গিয়া কইর ফিরসাব দোয়া খান্দা করিয়া দেও আমার জমিনের মধ্যে মেঘ নাই দান ফাটি যার আরে ভাই আমি গুনাহ করছি আমি শরীয়তের উল্টা কাম করছি
আমি না জায়েজ কাম করছি, আন্দার রাত কুর মধ্যে আন্দারের মধ্যে আমি শরীয়তের উল্টা কাম করছি, ফির সাহেবে দোয়া করি আমার গুনাহ মাফ করাইতে পারতা নাই। আমি নিজে আমার তওবা করতে লাগবো, আমার গুনাহ আল্লাহর কাছে তুলিয়া ধরতে লাগবো। বিরাই আল্লাহ, আমি গুনাহ করে লইছি, আমার জিন্দেগির গুনাহে মাফ করে দেও। আমার গুনার কারণে যদি মেঘ বন্ধ হয়ে যায় আল্লাহ আল্লাহি বিইজনিহি وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত আজকের এই জলসার মাননীয় সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম হল, ইসলামের মেরুদণ্ড আমার যুবক ভাই হল এবং ফর্দার আড়ালে তাকনেওয়ালা ফর্দানিশি মা বই হল, আলহামদুলিল্লাহ জোহরর নমাজর বাদ থেকে লইয়া এখন পর্যন্ত দিনর বহুত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছেন, বহুত সুন্দর সুন্দর মাত হল শুনছেন। খাস করিয়া নওয়াসায়ে ফেদায়ে মিল্লত হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী, হুসাইন বিন মাহমুদ মদনী তশরিফ আনছেন। আলহামদুলিল্লাহ বহুত গুরুত্বপূর্ণ নসিহত হল করছেন। হাবিতার বাদে আল্লাহ
সব নসিহত করনেওয়ালা হলর তরফ তাকিয়া মা তখল তাকিয়া আল্লাহ আমরারে আমল করার তৌফিক দিত। কারণ সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত যদি দিনের আলোচনা শুনি আর যদি আমরা আমল করতে পারি না, তাহলে অত কষ্ট করিয়া বাইনতে দিনের মজলিস তৈয়ার করছেন। মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বাস কালেকশন করিয়া, ঘরে ঘরে গিয়া পয়সা কালেকশন করিয়া, বহুত কষ্ট করিয়া এই দিনের মজলিস খান তৈয়ার করছেন। আর যদি সামান্যতম আমরা এই মজলিস থেকে ফায়দা হয় না, তাহলে সমস্ত কষ্ট একবারে বেকার যাইব গিয়া। এর লাগিয়া যত সময় আমরা দিনের আলোচনা শুনতাম, এখলাসের সহিত শুনতাম আর আমলের নিয়তে শুনতাম। প্রত্যেকের দিলের মধ্যে ওখান রইত যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে খাল কিয়ামতের দিন এই মজলিস খানটা আমরার লাগিয়া যেহেতু নাজাতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহুম্মা আমিন। কারণ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়মু, রোজাও রাখমু, তসবিহ তহলিল করমু, বহুত নেক খামখল করমু, কিন্তু আখের পর্যন্ত কোন খাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব আমার কাছে কোনো সার্টিফিকেট নাই। আমার কাছে কোনো সার্টিফিকেট নাই যে আমরার ও খাম ওখান আল্লাহ শুনবা, ওখান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে। আপনার আমার কাছে কোনো প্রুফ নাই। এর লাগিয়া আমরা ওইলাম গিয়া খান্দনেওয়ালার জাত, আমরা ওইলাম গিয়া কুজনেওয়ালার জাত, আমরা ওইলাম গিয়া আল্লাহর কাছে বারবার আল্লাহর ফাউত ফুড়িয়া গিরিয়া জারি করনেওয়ালার জাত, আর আল্লাহ রব্বুল আলামিন ওই লাগি মাফ করে দেনেওয়ালার জাত, কবুল করনেওয়ালার জাত। এর লাগি আমরা সারায় দিনের মজলিসের মধ্যে বইছি, আমরা সারায় এখলাসের সহিত বইতাম যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরার আওয়ারে, আমরার যাওয়ারে, আমরার বোয়ারে আল্লাহ কবুল করতে। আল্লাহুম্মা আমিন। বাইখল, দুস্তখল, বুজুর্গখল, মাহতারাম আজিজখল, আমি আপনার সামনে ছোটো মোটো এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর আহাদিসে নবউইয়ত তাকিয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী আপনার সামনে পেশ করছি। ও অগুন্তর ভিতরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যত সময় তৌফিক দেন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার সামনে আলোচনা করতাম ইনশাআল্লাহ। বাইখল, দুস্তখল, বুজুর্গখল, মাহতারাম আজিজখল, বর্তমানকুর জবানার মধ্যে ইসলাম লইয়া, মুসলমানি লইয়া বাসা আমরার লাগি বহুত মুশকিল হয়ে গেছে গিয়া। আজকাল নমাজ পড়নেওয়ালা মানুষের অভাব নাই। মসজিদও গেলে মসজিদ ভরপুর পাওয়া যায় আকসর মহল্লার মধ্যে। জকাত দেনেওয়ালা মানুষেরও অভাব নাই, সদকা করনেওয়ালা মানুষেরও অভাব নাই, রোজা রাখনেওয়ালা মানুষেরও অভাব নাই। কিন্তু আমরা ওলা হয়ে গেছে গিয়ে বর্তমানকুর জবানার মধ্যে আমরা বাঙ্গা খলর মধ্যে মাছ মারিয়া তৈয়ার, অর্থাৎ মাছ মারিয়া যে খলর মধ্যে, যে বর্তনের মধ্যে, যে বাল্টির মধ্যে তৈয়ার এগু বাঙ্গা, অর্থাৎ এগুর তলে দিয়া আপনার বাঙ্গা উপরে দিয়া মাছ তৈয়ার অবায় যার গিয়া, অবায়দি তৈয়ার অবায়দি যার গিয়া আমল করিয়ার, কিন্তু আমলর যে ছিদ্র যেগুলা আছে ছিদ্রগুলা মারিয়ার না। শরীরের মধ্যে যদি কোনো জায়গা ফসা বেমার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক কইতা বেমারতে কিয়া, তে যতও আপনি এই জায়গার মধ্যে মেডিসিন দেখুয়া, যতও আপনি এই জায়গার মধ্যে ঔষধ দেখুয়া, যত সময় পর্যন্ত মেইন যে জায়গার মধ্যে আপনার ফসা হইছে, বেমার হইছে, মহলক বেমারি হইছে, ও বেমারটার যত সময় পর্যন্ত আপনি খাটিয়া ফেলাইবা না, অত সময় পর্যন্ত আপনার বেমার সহি হইত না। ওলাখান আমরার বর্তমানকুর সমাজের মধ্যে আমি নমাজ পড়িয়ার, আমি রোজাও রাখিয়ার, আমি হজও করিয়ার, আমি আল্লাহর জিকির আজকার করিয়ার, কিন্তু লগে ওগুলা খামখল করিয়ার যে খামর কারণে আমার সমস্ত ইবাদত হল বেকার হইয়া যায়, সমস্ত আমলিয়ত হল বেকার হইয়া যায়। আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা যে ময়দানে মাহশরের মধ্যে, কিয়ামতের ময়দানের মধ্যে
মানুষে উহুদ পাহাড়ের মতো গুনাহ লইয়া যাইব, উহুদ পাহাড়ের মতো নেকি লইয়া যাইব। কিন্তু লাস্ট টাইমে মানুষে হিস্সা দিতে দিতে বাট দিতে দিতে লাস্টে মানুষ জাহান্নাম মুখী হইব। অর্থাৎ ওলা মানুষে আমল করব, উহুদ পাহাড়ের মতো আমল করিয়া যাইব যে এই আমল দ্বারা আল্লাহর বন্দা জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারে। কিন্তু নমাজ পড়ছি, আমল আমার অ্যাকাউন্ট হইয়া জমা হইস, সদকা করছি, আমল আমার অ্যাকাউন্ট হইয়া জমা হইস, আমার নামায় আমল মধ্যে ইয়া জমা হইছে, কিন্তু ওলা খামখল করছি, শরীয়ত বিরোধী খামখল করছি, ওলা মাতখল মাতিছি, ওলা জবান ইস্তেমাল করছি, যে জিনিসের কারণে আমার আমল বেকার হইছে। আর মানুষের হিস্সা দিতে দিতে, মানুষের বাট দিতে দিতে আমি আখের খানো যাওয়া লাগে, জাহান্নাম গিয়ে পৌঁছিতে লাগে। এর লাগি বাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারম আজিজ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দা হল, ও ইমানদার বান্দা হল, তুমি তাই আল্লাহরে ডরাও। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কিলা ডরাইতে? পরিপূর্ণভাবে ডরাইতে। আমরা তো মুখ দিয়ে দাবি করি আমি এক আল্লাহরে মানি, আমি মুখ দিয়ে দাবি করি এক আল্লাহরে বিশ্বাস করি, ইকান না, বলকে আল্লাহর তরফ থেকে যত ওয়াঈদ হল আইছে, যত ওয়াঈদ হল আইছে ওগুলারে আমি পরিপূর্ণভাবে ডরাইতাম যে আমি খাম যদি করি তে আমি জাহান্নামে গিয়ে পৌঁছিতে লাগবো। আল্লাহর পরিপূর্ণভাবে ডরাইতাম। আল্লাহ জাহান্নাম এখান তৈয়ার করে রাখছেন, জান্নাত এখান তৈয়ার করে রাখছেন। আর এই জাহান্নামও আমি যাই মুগিয়া যদি আমি শরীয়তের উল্টা খাম করিলাই, নাজায়েজ খাম করিলাই, খিলাফে শরা যদি কোনো খাম করিলাই, তাহলে আমি জাহান্নামে গিয়ে পৌঁছিতে লাগবো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত মানব জাতিরে বড় সম্বোধন করিয়া বড় মায়ার নজরে ডাকিতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা হল, মায়ার নজরে আপনার আমার সম্বোধন করে কইতরা, ও ইমানদার বান্দা হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুমি তেন পরিপূর্ণভাবে সম্পূর্ণ আমি আল্লাহর ডরাইলাও, আল্লাহর ডর তোমাতান ভিতরে হারাইলাও যে আমি আল্লাহ তোমাতান লাগি জাহান্নাম এখান তৈয়ার করিয়া রাখছি, আমি আল্লাহ তোমাতান লাগি একটা ভয়ঙ্কর আযাব তোমাতান লাগি রাখছি। এই আযাব থেকে তুমি তেন ডরাইলাও, আর ডরাইয়া তুমি তেন কিতা করো, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি তেন যে সময় মানুষের লগে ব্যবহার করো, যে সময় মানুষের লগে মাত কথা করো, সত্য কথা করার চেষ্টা করো, বালা কথা করার চেষ্টা করো, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে তোমাদের আমাল আল্লাহ সহি করে দিব। ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, আর তুমি দেন যত সগীরা গুনাহ হল করে লইছো, না জানিয়া যত ছোট ছোট গুনাহ হল করে লইছো, রাত আন্দার রাত মানুষের চকুর সামনে আন্দার রাত যত গুনাহ হল সগীরা গুনাহ হল করে লইছো, কিন্তু আল্লাহর যতর চকুর আড়ালে নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই আল্লাহর যাতে তোমাদের সমস্ত গুনাহরে মাফ করে দিবা। ওয়া ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর এই আল্লাহর তাআত যদি তুমি দেন করিলাও, এই আল্লাহর উপরে যদি তুমি দেন দৃঢ় বিশ্বাস রাখিলাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তরিকার যদি তুমি দেন মানিলাও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহকাম যদি তুমি মানিলাও। আমরা মুখতার মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি
بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر آمنت بالله أي جاء من عند الله আল্লাহর তরফ থেকে যত কিছু আইছে আল্লাহর তরফ থেকে যত নওয়াহিয়াত হলাইছে শরীয়ত বিরোধী কাম হলাইছে যে এইগুলা তুমি দেন করিও না আর ওলা কাম হল আইছে এইগুলা যদি তুমি দেন করিলাও তাহলে তুমি দেন জান্নাত মুখী বনি যাইবাই ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আর যদি তুমি দেন আল্লাহর তাআত করিলাও তাহলে তুমি দেন কামিয়াব হই যাইবে তুমি দেন জান্নাত মুখী বনি যাইবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়ায় কে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার লাগি একটা বাউন্ডারি দিয়া দিছেন এই দুনিয়ার জমিনে এই বাউন্ডারির ভিতরে যদি আমরা থাকি যাই আমরা যে সীমানা যেগু দিয়া দিছেন আমরা যেগু চক্র দিয়া দিছেন এই চক্রর ভিতরে যদি আপনি আমি থাকি যাই এই চক্রর যদি আপনি আমি লক্ষ্য করে চলে যাই আর এই চক্রর ভিতরে যদি আমরা থাকি শরীয়ত মোতাবেক চলে যাই তাহলে কাল কিয়ামতের দিন আপনি আমি কামিয়াব হই মুসলমান ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মুহতারাম আজিজ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার আমার এই জবান দিয়া দিছেন জবানের কন্ট্রোল করে চলতাম সব সময় মারতে উঠতে বইতে চলতে ফিরতে সব সময় আপনি আমি এই জবানের কন্ট্রোল করে চলতাম এই জবানে আপনার আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে এই জবানে আপনার আমার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনবো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে মানুষ আমি আল্লাহর আল্লাহ মানি লইব আর আখিরাতের দিনের উপরে বিশ্বাস করি লইব এই মানুষের সব সময় যে সময় মাতিত বালা মাতক আর যে সময় কোনো মানুষে তার উপরে অ্যাট্রাক্ট করে লইতে চাইব তার উপরে ক্যাপচার করতে চাইব এখন দেখা যার যদি আমি তার মাতর রিপ্লাই দিতে যাই আমি তার গালি দিতে লাগবো আমি যদি তার মাতর রিপ্লাই দিতে যাই তাহলে আমি শরীয়ত বিরোধী মারতে লাগবো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ফালইয়াসমুত তাহলে মানুষ চুপ থাকি যাও আমরা দোকানের মধ্যে যদি বই তাহলে বিভিন্ন রকমের মাতিয়ার শরীয়তের বহুত উল্টা মাতিয়ার আর আজকাল তো দোকান হয়ে গেছে কি ফতোয়ার আড্ডা ফতোয়া দিতে কোনো সাইড বাই সাইড নেই দুমদাম ফতোয়া চলব বাজারও বইয়া আপনার দুমদাম ফতোয়া চলব তাও ইটা ইটা আমরা আরো বালা জানি আমরা অমুক জায়গাত শুনছি এই নহইছে বালা জানি আমরা কিন্তু যেখান যেন মাতিয়ার যেখান ব্যবহার যেন করিয়ার আমি ইকান একটাবার চিন্তা করিয়ার নি ইকান তো আমার আল্লাহ আমারে দিয়া দিছে একদিন তো ইকানোর ব্যাপারে সোয়াল করা হইব ইকানোর ব্যাপারে সোয়াল করা হইব ইকান কোন জায়গার মধ্যে ব্যবহার করছলায় খার হকর মধ্যে কোনখান মাতিসলায় এখন মজলিসও বইছি এখন দেখা যার ই জায়গার মধ্যে যদি আমি ইলা মাতি না তে সারায় আমারে হরু হইলেইবা তো মিশা মাতি আমি সারার উপরে উঠি যাই কিন্তু ইকানোর ব্যাপারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেন আমারে সোয়াল করব ইকান তোমার চিন্তাও নাই ইকান আমার দান্দাও নাই বিলকুল सब समय मतियार जबान जिधर से उधर चलते हैं कई बात नहीं। हजरत मियाँ साहब रहमतुल्लाह अलैहि हजरत मुफ्ती शफी उस्मानी साहब दामत बरकातुहुम तान उस्ताद हजरत मियाँ असगर साहब तो हजरत मियाँ साहब एक मिसाल दी तरह ताने मियाँ साहब हो तो बहुत बड़ो बुजुर्ग আমরা সমাজে তো মেসাব হইলে বুঝে একবারে নিকৃষ্টতম এক মানুষ অরিজিনাল শব্দ মেসাব নাই মিয়া সাব সম্মানী আলফাজ কিন্তু আমরা যদি সমাজও মসজিদে যদি ইমাম সাহেবের প্রতি খেরুর গিন্না আইবা কইবা হো মুল্লার মত মাতরাই উঠিয়া কইবা হো মুল্লার মত মাতরাই কিন্তু মুল্লা আলফাজ তো ছুটো নাই হযরতে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মানুষ ওলা খান মিয়া সাহেব হইতে সময় শব্দইগু ছুটো নাই বহুত বড় শব্দইগু এই মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতরা যে আমরা ওলা যদি মনে করতাম যে যেমন মতো আমি সফর রওনা দিছি অন্তকি রওনা দিছি
আমি গুয়াহাটিত যাইতাম বা দিল্লিত যাইতাম মুম্বাইত যাইতাম, সামান্য কিছু টেকা আমি আত করে লইয়া গেছি। এখন সফরের মাঝখানো যাওয়ার পরে আমার তো কিছু টেকা রয়েছে, আমার বাকি টেকা খরচ হয়ে গেছে গিয়া। অর্থাৎ কিছু টেকা রয়েছে, যেমন মতো যে টেকা দিয়া আমি আমার সফর পুরা সুন্দরভাবে বাজাইয়া আদায় করতে পারতাম না, ওলা একটা টেকা আমার কাছে রয়েছে। হযরত মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, তাহলে এই মানুষে খরচ করতে সময় বহুত কন্ট্রোলের সহিত খরচ করব, যে যদি আমার টেকা শেষ হয়ে যায় তাহলে আমি ফত ফাঁসি যাইব, যদি আমার টেকা শেষ হয়ে যায় তাহলে তো আমি আঁকটি যাইব, আরেকজনের কাছে আমার সোয়াল করা লাগবো বলে, ভাই 10টা টেকা দেও কি 5টা টেকা দেও, সোয়াল করা লাগবো, প্রশ্ন করা লাগবো আরেকজনের কাছে। ওলা খান বন্দায় যে সময় মাত মাতিত, বন্দায় যে সময় মানুষের লগে কথাবার্তা করত, যদি ওলা খান জবানি কাণ্ডে ওলা কন্ট্রোলের সহিত আল্লাহ দিয়া দিত, তাহলে বন্দায় ইলা আউরি যেতা মুখে দিয়ে ওটা মাতিল না। এখন তো আপনার মোবাইল তো রিচার্জ ফ্রি। আগে কিতা আসলো, আপনার অত টাকা বললে অত বিল মাতিবাই, মিনিটও 1 টাকা কি 8 আনা কি 1 পয়সা, ওলা একটা নির্দিষ্ট আসলো, 2 মাস মাতি আইছে এখন রাখি দিয়ার অর্থ কিতা টেকা যার গিয়া, মোবাইলের টেকা যার গিয়া। আপনার জবান যেখান আল্লাহ দিয়া দিস, এই টুকরা যেখান আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিয়া দিছে, ইকানোর একটা মূল্য আছে। যেসা জায়গা ইকান ব্যবহার করতাম না, আমার বুজুর্গি বাড়াইবার লাগিয়া, আমি মানুষের কাছে সম্মানী বনবার লাগিয়া, আমি মানুষের কাছে আমার ইজ্জত একরাম বাড়াইবার লাগিয়া মিশা মাত এখানোর লগে 10 খান মাতিয়ার, এখানোর লগে 10 খান মাতিয়ার। আর আল্লাহ হেফাজত করুক কোয়া, আজ খাইলকুর কিছু বন্ড ফির হলবার হইছে। এটা তো জবানি কাণ্ডে খান থেকে খানো ব্যবহার করুন আল্লাহ জানুন। এক জায়গাতে আমি একবার গেছিলাম কোনো এক কারণে, তে আল্লাহর বন্দায় এক বেটি মানুষ তার কাছে গেছে, গিয়া কইছে, হজরত যে আমার খালি আল্লাহ আমারে মেয়ে সন্তান জন্ম দেন, তে আপনি দোয়া করি দেখুয়া আল্লাহ আমারে ছেলে সন্তান দিতা। फिर साहब पढ़ी से आयात, वक़ालू रब्बना इन्ना अताअना सादतना व कुबराअना फअज़ल्लूना अस्सबीला रब्बना आतिहिम ज़िअफ़ैन मिनल अज़ाबि वलअनहुम लअनन कबीरा। ओ आयत को पढ़िस, फड़िया कइसे, ओ अल्लाह तुमी नो कइसो इनो बेटा हइले बेटी बनाइया दिलाओ, बेटी हइले बेटा बनाइया दिलाओ, तुमी ओगुता कबूल करिलाओ। हालांकि ए आयतर अर्थ किता, ইয়াতর অর্থ হইল গিয়া কিয়ামতের দিন বাচ্চাইনতে আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমরার মা বাপ হলে আমরারে প্রদবষ্ট করছইন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা, আমরার বড় হলর ইজ্জত করতে গিয়া সম্মান করতে গিয়া ফাআযাল্লুনা সাবিলা, এরা আমরারে গুমরাহ করছইন, এরা আমরারে শরীয়তের উল্টা কাম করাইছইন, এরা আমরারে প্রদবষ্ট করছইন। রব্বানা আতিহিম জি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ আমরা যদি এক দরজার আযাব দেও, এগুলো ডবল আযাব দেও। আওলাদরে আসগাইল যে নামাজ, আমার মৌজু হিদিকে না একটা প্রসঙ্গে আই গেছে, এর লাগে হইয়ার এখন যে নামাজ না পড়াইয়া ফজরত তো গুম লাগাইতে বুধ ভাই ভাই বাদে, বেজান গুম লাগাইয়া কোনো অসুবিধা নাই, বাদে বুধ ভাই ভাই এ সময় গল্লার বাড়ি পড়বো, ওই সময় আওলাদে কই ভাই আল্লাহ হে আমরা রে গুম লাগাইস, এখন গল্লা আপনার উপরে ডবল পড়বো, তার উপরে একটা পড়বো, ও বেজান গুম লাগাই কোনো অসুবিধা নাই। যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হেদায়ত দেখুয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলমে বুঝার তো শিখতো। যাই হোক, তো আমি মাতো আসলাম যে এই জবানের হেফাজত করে চলতাম, এই জবানের হেফাজত করে চলতাম, জবানের কন্ট্রোল করে চলতাম। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা যে বন্দায় ওলা মাত মাতিব, যে মাত বেসাখতা তার মুখে দি বারই যাইব, হঠাৎ তার মুখে দি বারই যাইব ই মাতিকান, কিন্তু হে বুধভাইতো না মাতিকান বালা মাতিছে না বাদ মাতিছে, হালাকে মাতিকান বালা, যেগুর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার উপরে খুশ হয়ে যাইবা এবং তার লাগি জান্নাত তৈয়ার করে রাখবা। আর ওলা মাত মাতিব বন্দায়, যে মাত মাতার কারণে হে বুধ ভাইছে না ইকান মাত বালা নেবা না বাদ, হালাকে মাতিকান বাদ যে মাতর কারণে আল্লাহ নারাজ হয়ে যাইবা গিয়া, আর এই বন্দার লাগি আল্লাহ জাহান্নাম তৈয়ার করে রাখবা। যেমন মতো আমরা মাতে মাতে শিরিক করি, আর মেঘর বাপ দেখে আর দেখে করে ইসকো মেঘ দিলাইব, আপনার কাছে বরগাইল ইসলানি ওহি লইয়া, আল্লাহ রসুলের কাছে তো জিব্রাইল যেইটা, আপনার কাছে বরগাইল ইসলান।
আপনি আল্লাহর আগর খবর কইলেইলা যে আল্লাহ মেঘ দিলেই বা আমি কিতা করিয়া শিরিক করিয়া আল্লাহর লগে শিরিক করিয়া আল্লাহ মেঘ দিবানে না দিতা নাই আজ রোদ দিলেইব বা খাইল থেকে রোদ দিলেইব অমুক হিন্দু বেটায় কইছে অমুক মানুষে কইছে অন্য ধর্ম অবলম্বী মানুষে কইছে কোনো ধর্ম অবলম্বী মানুষের হিম্মত নাই আল্লাহর আগর খবর কইবার আল্লাহর আগর কইবা আল্লাহ আলিমুন খাবির আল্লাহ সব কিছু জানেন আল্লাহর আগর খবর কইবার কিচ্ছু না হ্যাঁ ওয়েদার আগু হইতে পারে এগো অন্য ব্যাপার যেমন মতো আজকাল আমরা সারার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড ওয়েদার আগু দেখাইতে পারে কিন্তু হালাকে 70% ভুল দেখায় ওয়েদার আগু দেখাইলে কত সময় কিন্তু 70% ভুল দেখায় যে দেখাইব অন মেঘর হালাকেই নগে দেখো ওইদর এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মোহতরম আজিজ হল আমরা জবানটারে সবসময় কন্ট্রোল করি রাখতাম মাতিতে সময় বহুত খেয়াল করি মাতিতাম কোন মাতে কুম্বায় যাইব আমরা মারতে মারতে শিরিক করি আর আমার ফেটর বেদনা কমের না অমুক ডাক্তারের কাছে গেছি যেমনি আমার ফু দিছিল আমার ফেটর ঔষধ দিছেন আমার ফেটর বেদনা ছাড়াই দিছে ডাক্তার কি ডাক্তারের বাপর হিম্মত আছে বেমার কমাইতো মেসাব की मेसाबर हिम्मत से नहीं बीमार कमाईता बिल्कुल ना बल्कि बीमार खमाने वाला ज़ात अल्लाह अल्लाहर हुकुम हुईसे वसीला हुए तकसन गयो डॉक्टर साहब वसीला हुए तकसन गयो আপনার মিয়া সাহেব যার কারণে গিয়া কমছে কিন্তু আমি কিতা কইয়ার যে তান হাসে গেছলাম তাই ঔষধ দেবার লগে লগে আমার বেমার কমে গেছে গিয়া তাই কমাইলেই জুই না পারে আস্তা দুনিয়া গুরিয়া কোনো ডাক্তারে কমাইতে পারছে না অমুকে কমাইলেছেন আমরা সমাজও ইলামাত আছে না এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মোহতরম আজিজ হল এটা জিনিস থেকে আমরা খেয়াল করে চলতাম হজরত মৌলানা মুফতি শফি উসমানী সাহেবে কিতাবের মধ্যে লিখিতরা যে তান উস্তাদ হইলা গিয়া হজরতে মিয়া আসগর সাহেব কইতরা যে হজরতে মিয়া আসগর সাহেবর কাছে তান ওয়ালিদে মোহতরম হজরত মৌলানা তকি উসমানী সাহেবে লিখিতরা তান বাপ হইলা গিয়া মুফতি শফি উসমানী সাহেব मुफ्ती शफी उस्मानी साहब हजरत मियाँ असगर साहबर खिदमत बेजान जाइता आईता सब समय जाइता आईता बहुत बड़ो बुजुर्ग मानुष बहुत सम्मानी मानुष ओ हिसाबे सब समय जाइता आपनार तान खिदमत जाइता आईता उठा बसा करता कारण बुजुर्ग हलर सहबत रईले बाला बाला जिनिस सकल पाওয়া যায় मजार मजार मात सकल पाওয়া যায় ओ हिसाबे हजरत जाइता आईता एक दिन हजरते मियाँ असगर साहब नव्वर अल्लाह मरकदहु व बर्रद मस्जाहु কইছেন মুফতি শফি উসমানী সাবরে যে আজকে তাকিয়া আমরার যে জবান যেগু মাদুরী ভাষা যেগু ই ভাষার মাতিতাম না আরবি ভাষায় মাতিম তাই কইলা যে আপনার মাদুরী জবান যেগু মাতিতা না আরবি ভাষায় মাতিতার কারণ কিতা বলে তার কারণ হইল গিয়া যে আমি যদি আমার মাদুরী জবানে মাতিলাই তাহলে আমরা দুইজন বুয়ার বাদে মাতর প্রসঙ্গ কুম্বাই থেকে কুম্বাই যাইব খান থেকে খানো যাইব আর এগুর থেকে আমরা গুণা হয়ে যাইব গিয়া আর যদি আমরা আরবি ভাষায় মাতি অর্থাৎ আরবি ভাষায় যদি আমরা মাতিলাই তাহলে আমরা কিতা হয়ে যাব গিয়া যে আমরা মাতটা একটা সীমাবদ্ধর ভিতরে রইব কারণ এমন এক মাত মাতিতাম চাইমু আর একজনের মাত মাততাম চাইমু কিন্তু আরবি ফাইয়ার না মাতিতাম মনে বাদ দিলেই দেখো কথার তাকওয়া পরহেজগারি বুজুর্গি অতখান আমরা তো বইলেও তো মাতিয়ার অন্যর মাত মাতিয়ার ফরর মাত মাতিয়ার এন মাত মাতিয়ার হেন মাত মাতিয়ার বিভিন্ন কাম করিয়ার কিন্তু আমরা জবানরে কোনো লাগাম লাগাইয়ার না এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মোহতরম আজিজ হল এটা আড্ডা হয়ে গেছে কি দোকান বাজার ওটা বিয়াফার এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এক সাহাবী হযরত গালিবান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত গিয়া কইছেন মান নাজা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব নাজাত আমরা কামিয়াবি কিলা পাইতাম আমরা কিলা জান্নাত মুখী বনতে পারি কিলা আমরা জান্নাত কামাইতে পারি কিলা আপনার ভয়ঙ্কর আযাব থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও সাহাবায়ে কেরাম হল যদি তুমি দেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো কামিয়াবি যদি চাইতে চাও কামিয়াবি যদি পাইতে চাও তাহলে তুমি দেন তিনটা কাম করিয়া লইও হযরত সাহাবী ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা কাম করতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমসিক লিসানাক
যে তুমি তেন তোমাদের জবানের কন্ট্রোল করি লও যে জবান আল্লাহ তোমারে দিয়া দিছে এই জবানের কন্ট্রোল করি লইও মানুষের লগে মারতে সময় তোমার জবানের দিকে খেয়াল করি মাতিও যে আমি যে মাত মাতিয়ার শরীয়ত বিরোধী মাত মাতিয়ার নি আমি যে মাত মাতিয়ার আমি শরীয়তের উল্টা মাত মাতিয়ার নি আমি যে মাত মাতিয়ার কোরআন এবং হাদিসে নববীর খিলাফ কোন মাত মাতিয়ার নি আমি যে মাত মাতিয়ারি গো আল্লাহর রাসূল নারাজ হইবার কোন মাত মাতিয়ার নি এরপরে হযরত সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কিতাবস্তু হইয়া দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন দুই নম্বর ইয়া থাকছে কি তুমি বেশি সময় তোমার ঘরের মধ্যে কাটাইও বেশি সময় যদি তোমার ঘরের মধ্যে কাটাও তাহলে তুমি বারে দিও বারইতে নাই কোন মানুষের লগে মাত মাতিতে পারতাই নাই বারে দিও বারনিও লাগতো নাই বারে দি বারইলে বেশি বেশি মানুষের লগে মাত মাতিবাই আর বেশি বেশি সময় মানুষের লগে মাত মাতিবাই গুত্তাকি গলতি হইব শরীয়ত বিরোধী কাম হইব এই গুত্তাকি বেশি বেশি শরীয়ত বিরোধী কাম হইব যার কারণে তোমার গুনাহ হইব এর লাগি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও ভাই হল ও সাহাবাই কেরাম হল ও আবু হুযাইফা তুমি বেশি বেশি সময় ঘরের মধ্যে কাটাইও তাহলে তুমি শরীয়ত বিরোধী কাম করতে নাই এরপরে হযরত সাহাবী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কিতাবস্তু আমারে খুব কসাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি তোমার যে গুনাহ করি লাইছো এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করিও রাত তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ইশার নামাজ পড়ি লাইছো 2 রাকাত হাজত নামাজ পড়ো পড়ি আল্লাহর কাছে হাত উঠাও আল্লাহ আমি না জানিয়া গুনাহ করি লাইছি আমি শরীয়ত বিরোধী কাম করি লাইছি আয় আল্লাহ আমার জবান থেকে শরীয়ত বিরোধী মাত বার হয়ে গেছে আয় আল্লাহ তুমি তোমার বান্দা গুতারে মাফ করে দিলাও রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কান্দ বিলায় আল্লাহ যেই সময় আপনার সমস্ত মখলুকাত হল ঘুমাইতরা আয় আল্লাহ আমি আপনার জাহান্নামের ভয়ে আপনার ডরে আর খৌফে আমি আপনার সামনে লাব্বাইক কইয়া ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমরার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করিয়া দাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا استغفروا ربكم তুমি তেন বেশি বেশি করে তুমি তেন তোমাদের রবের কাছে ইস্তেগফার করো বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো আর তওবা করলে তোমাদের কি হইব ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এই আল্লাহর জাত হই লাগি তোমাদের মাফ করে দেন ওয়ালার জাত ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আর তুমি দেন বেশি বেশি করে যদি ইস্তেগফার করো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের ইস্তেগফারের কারণে আসমান থেকে মুসলধারা বৃষ্টি জমিনের মধ্যে দিবা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম আনহারা তোমাদের আওলাদ দিয়া তোমাদের মাল দিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের সাহায্য করবা আজকে জমিনে মেঘ নাই ফিরসাবর কাছে গিয়ে কইর ফিরসাব দোয়া খান্তা করিয়া দেও আমার জমিনের মধ্যে মেঘ নাই দান ফাটি যার আরে ভাই আমি গুনাহ করছি আমি শরীয়তের উল্টা কাম করছি আমি না জায়েজ কাম করছি আন্দার রাত কোর মধ্যে আন্দারের মধ্যে আমি শরীয়তের উল্টা কাম করছি ফিরসাবে দোয়া করি আমার গুনাহ maaf করাইতে পারতা নাই আমি নিজে আমার তওবা করতে লাগবো আমার গুনাহ আল্লাহর কাছে তুলিয়া ধরতে লাগবো বিরাই আল্লাহ আমি গুনাহ করে লইছি আমার জিন্দেগীর গুনাহরে maaf করে দাও আমার গুনাহর কারণে যদি মেঘ বন্ধ হয়ে যায় আল্লাহ তুমি জমিনের মধ্যে মেঘ দিয়া দেও এর লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে ও সাহাবী তুমি বেশি বেশি করিয়া রাই তোমার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করো তাহলে তুমি কামিয়াব হইতে পারবে তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে ভাই হল দোস্ত হল ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মুহতারাম আজিজ হল ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কিতা কইছেন যে আল্লাহর রাসূলের তিনটা বস্তু শিখাইয়া দিছেন তিনটা বস্তু এক নম্বর হইয়া আইছে যে তুমি মাটিতে সময় জবানের কন্ট্রোল রাখিয়া মাতিও
মাতিতে সময় খেউরুর লগে মাত মারতে ব্যবহার করতে সময় জবানুর কন্ট্রোল করিও। এখন আমি আমার বড় একজনের লগে ব্যবহার করি আর হঠাৎ ওলা একটা মাত মাতি দিছি যেগুতান দিল গিয়া গালি, আপনারা এগে যদি ইতা করে তো উপায় নাই। তো যদি আপনার ও জবানের মধ্যে একজনের একলগে এখন কথা কইছি, যদি তান দিলর মধ্যে গিয়া গাতি যায় তে কইতরা এই আপনার মুখর যে আপনার ওয়ার যেগু এগু দার জখম তাকিয়া তলোয়ারের জখম তাকিয়া আরো গাড়া কিলা অন্য যদি আপনার তলোয়ারে খাটে দায় খাটে 1 দিন 2 দিন 3 দিন বাদে এগু মিটি যাইব শেষ। কিন্তু মুখ দিয়ে যেখান কইসইন আইজ থেকে গেলিয়ে 40 বছর 50 বছর বাদে হঠাৎ কোনো প্রসঙ্গে আল্লাহর বন্দার দিল আই যাইতে পারে। এর লাগে নবীজি ফইলাও কইসইন যে তুমি জবানের কন্ট্রোল করিও, জবানের কন্ট্রোল করিয়া তুমি রাখিও। 2 নম্বরে কিতা কইসইন যে বেশিরভাগ সময় গড় রাখিও। এর অর্থ কিতা যে আমরা সব বাদ দিয়া গড় বই দিতাম নি না। আজকের ওয়াজ শুনিয়ে গিয়া যদি বাড়ি গিয়া হবিলে মেসাবে হইয়া গেছইন আর গড় থাকি বারণি নাই, তে বাদে খানিও বন্ধ হইব, বাদে সারা বিপদ আমার ঘুরে আইব। এর লাগে ই কান নাই যে এর অর্থ ইয়া থাকছে গিয়া যে আপনার ফাহিশা বেকার সময় রাস্তাঘাটে দোকানে বাজারে ইটা জায়গাত বেশিরভাগ সময় আমি খাটাইতাম না। বেশিরভাগ সময় আমি খানো কাটাইতাম, গরো কাটাইলে আমি ফাজিলার মাত মাতা লাগলো না, বারণি লাগলো না। বারদি বারইলে আরেকজনের লগে বাদ মাতিতাম, শরীয়তের উল্টা মাতিতাম, নাজাইজ মাতিতাম, যেগুর কারণে আল্লাহর কাছে আমার গুনাহ হইতো, আমার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হইতো। আমার এখান খরা লাগলো না, আমি বস আল্লাহ রসুলে ফরমাইছেন যে তুমি কিতা করো গরো তাকো। 3 নম্বরে কইছেন হ্যাঁ গুনাহ করে লইছো তওবা করো, কইছেন খান্দো আল্লাহর কাছে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমি তো খানদার ব্যাপার, আপনি আমি তো ইনসান মানুষ, আমরা তাকে ভুল হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে যদি আমি বাদে কোনো মানুষরে আপনার নবুয়তি দেব হইতো তাহলে হজরতে আবু বকর দেব হইল। কারণ অত বড় উচ্চ দরজার নবী, উচ্চ দরজার এক সাহাবি, ও সাহাবিয়ে জীবান জিব্রার মধ্যে দর্শন, রেওয়ায়তের মধ্যে আর জিব্রার মধ্যে দর্শন, বাজ রেওয়ায়তের মধ্যে আর জিব্রার আল্লাহ খালি মুরিতরা আর কইতরা ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, ফরমাইতরা যে এইখানে আমার একবারে বেগর নিয়ে ফেলাই দের, এইখানে আমার হালাকতির মধ্যে নিয়ে ফেলাই দের, জবানের মধ্যে খালি মুরিতরা আল্লাহ মুরিতরা। অন্য রেওয়ায়তের মধ্যে আর যে তাই জিবরে মুখের মধ্যে কোনো একটা বস্তু হারাইয়া বই রয়েছে, তাহলে জিকা নিল কিতার লাগিয়া বিলে যদি বস্তু দেখে তাই মাতিলাম না, আমি মাতিলাম না, কারোর লগে মাথা লাগলো না, আর আমার জো হইল না, গুনাহ হইল না। এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল জবানের বহুত কন্ট্রোল করিয়া আমি চলতে লাগবো। আমি নমাজ পড়িয়ার কিন্তু বারইয়াও মাতিয়ার, জবান দি মাতিয়ার, গিবত করিয়ার, ফরনিন্দা করিয়ার, যেগুর কারণে আমি নমাজ পড়িয়া যে সামান্য সোয়াব আল্লাহ আমার নাবামলও লিখিয়া দিলা, এগুলো আমার অবাই দিবার হইয়া গেল কি। আমি সদকা দিলাম, সদকা দিয়া যে আমি সামান্য সোয়াব পাইলাম, এগুলো আমার অবাই দিয়ে গেল গিয়া। এর লাগিয়া আমরা এখন সমাজের মধ্যে এই 2-3টা জিনিসে ওলা জাপ মারি পড়ছে আইয়া। জেলাখান আপনার আসমানও যদি সিল থাকে আর জমিনও যদি আপনার সাফ দেখে, জেলা জাপ মারিয়া পড়ে, ওলা 2-3টা জিনিসে আমরা সমাজ ওলা জাপ মারি ধরছে। নমাজ পড়নেওয়ালা মানুষের অভাব নাই, রোজা রাখনেওয়ালার অভাব নাই, সদকা দেনেওয়ালার অভাব নাই, জকাত দেনেওয়ালার অভাব নাই। তা হইলে এখনকার সময় অত বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর হালাত কিতার লাগিয়ার কারণ কিতা, তার কারণটা কিতা? আগর জমানার তো মানুষের সামান্য নেকির কাম করছেন, কিন্তু এখনকার জমানার যে বিভিন্ন রকমের হালাত হল আইয়া পৌঁছে এইরকম ব্যাপার আসলো না। কিন্তু এখন বেশি কিতার লাগিয়া এই 1 নম্বরে আসছে গিয়ে সমাজও হিংসা বড় ডাট হিসাবে ডাটিছে। হিংসা দেখু এদিকে আমার মৌজু নেবে দিতাম না, হিংসা দেখু খুব বেশ হিসাবে আইছে, একজন আরেকজনের প্রতি হিংসা। 2 নম্বর এক জায়গাত বইলেও আর একজনের মাত, 2 জন এখানো বইলেও 3 নম্বর আর একজনের মাত, আর মাতি আর কই আর কিতা না বা ইটা তো আমি তার সামনেও কইতে পারবো, কোনো অসুবিধা নাই। জবানটা ব্যবহার করি আর কই ইটা আমি সামনেও কইতে পারবো, মানো না এখন আনো তোর সামনে কই, কোনো অসুবিধা নাই।
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, গীবত কাহাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিয়েছেন? যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, যে জিনিস তোমার বাইয়ে না পছন্দ করে, যেমন মতো একজন মানুষ ল্যাংড়া, একজন মানুষ খানা, একজন মানুষ আন্দা, একজন মানুষের আঙ্গুল নাই, আমি যদি তানে কই তুমি তো খানা, তান দিলের মধ্যে দুঃখ আই যাইব গে, এইটাও গীবতের মধ্যে শামিল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। قالوا كيف الغيبة أشد من الزنا يا رسول الله؟ নবীজি ফরমাইলা গীবত জিনাত থেকে আরো বদতর। সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, গীবত জিনাত থেকে কি বদতর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে যদি কোনো মানুষে আপনার জিনা করিলায় আর আল্লাহর কাছে যদি তওবা করিলায়, খালিস নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করিলায়, খালিস নিয়তে রায় জান্দায় রায় দুটিয়া যদি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করিলায়, তাহলে আল্লাহ মাফ করে দিলাইবা। কিন্তু যদি অন্যর মাত মাতিলায়, গীবত করিলায়, অন্যর যদি সমালোচনা করিলায়, যত সময় পর্যন্ত এই মানুষের কাছে গিয়ে মাফ চাইছে না, অত সময় পর্যন্ত আল্লাহ মাফ দিত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি মেরাজের মধ্যে গেছিলাম, গিয়ে দেখি আইছি বহুত মানুষ আপনার লম্বা লম্বা নখ, আর এই নখ দিয়ে খালি চেহারার মধ্যে খালি আসরিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইন لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت ومن هؤلاء يا جبرائيل؟ قالوا هؤلاء الذين يأكلون لحوم الناس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় গেছেন জান্নাত এবং দুজখ সওয়ার করবার লাগিয়া, উঠানি হইছে তানে গিয়া দেখছেন কিছু সংখ্যক মানুষে খালি চেহারার মধ্যে আশ্রিতরা। আল্লাহ রসুলে দেখিয়া কইল ভাই জিব্রাইল এরা খারা মানুষ। নবীজি ফরমাইল ভাই জিব্রাইল এরা ওগ্র মানুষ যারা দুনিয়ার জমিনে থাকতে মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে জিব্রাইল কইছেন যারা মানুষের গোশত খাইছে, মানুষের গোশত খাওয়ার অর্থ কিতা যে দুনিয়ার জমিনে থাকতে সময় অন্যর মাত মাতিছে, পরনিন্দা করছে, গীবত করছে। আমরা করি না? একজনের মাত মাতা গুয়াকে এন গুস্ত খাওয়ার সমান, একজনের মাত মাতা গুয়াকে মরা বাইর গুস্ত খাওয়ার সমান। এক মরা বাইর গুস্ত খাইলে যতখান গুনাহ হইব এর থেকে আরো বেশি গুনাহ হইব গিয়ে আপনার আরেকজনের মাত মাতিল। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুহতারাম আজিজ হল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা।